আমাদের বইটা মূলত বিশ্ব রাজনীতি, যেটাকে ইন্টারন্যাশনাল রিলেশন বলে, আর ভূ রাজনীতি, জিওপলিটিক্যাল সায়েন্স যেটা বলা হয়, এই দুটি বিষয়কে সামনে রেখে মধ্যপ্রাচ্য, ভারত, পাকিস্তান এবং বিশেষ করে যে গ্রেট গেম যে বিষয়টা সেটা হলো ভারত, পাকিস্তান, চীন, রাশিয়া এবং আমেরিকা, এই তিন রাষ্ট্রের যে একটা সংগ্রাম, যে একটা কোল্ড ওয়ার, শীতল যুদ্ধ চলছে, সেটা নিয়ে আমাদের মূল বিষয়টা। যে এই তিনটা পরাশক্তি কিভাবে একে অপরকে হারানোর জন্য, একে অপর থেকে শ্রেষ্ঠত্ব অর্জনের জন্য তারা সংগ্রাম চালাচ্ছে, নানা আঙ্গিকে আমরা প্রায় 120টার মতো এই বিষয়টা নিয়ে লিখেছি। এছাড়া পাশ্চাত্যের যে সমস্ত রাষ্ট্রর ধারণা আছে, যেমন প্লেটো রিপাবলিক থেকে শুরু করে এর আরও আগে সানজু, যে আর্ট অফ ওয়ার, বিশ্ববিখ্যাত একটা সামরিক আর বই, এই বইটাতে উনি কি কি সমর কৌশল তুলে ধরেছেন। পাশাপাশি যে চাণক্য, প্রাচীন ভারতের যে দার্শনিক, কৌটিল্য, অর্থশাস্ত্র বিষয় যে সমস্ত বইগুলো আছে, এই বইয়ের লেখক যে রাষ্ট্র ধারণা দিয়েছেন সেটা, এছাড়া প্লেটো যে রিপাবলিকের মধ্যে যে রাষ্ট্র ধারণা দিয়েছেন সেটা, এছাড়া ইউটোপিয়ান হবে যার স্যার টমাস মুর এই ইউরোপিয়ান রাষ্ট্রের যে একটা আদর্শ রাষ্ট্রের একটা থিম দিয়েছেন, এই বিষয়গুলোর সামনে রেখে আমাদের ইসলামিক স্টেট বা মুসলিম রাষ্ট্র কিভাবে কেমন হবে এমন ধারণা দেওয়ার চেষ্টা করেছি। মোটামুটিভাবে এই বইটা বিশ্ব রাজনীতি, বিশ্ব অর্থনীতি এবং রাষ্ট্র ব্যবস্থাকে সামনে রেখে রচিত, যে ইউরোপ বা পাশ্চাত্য তাদের রাষ্ট্রনীতি নিয়ে কীভাবে হবে, তারা একটা রাষ্ট্র কিভাবে গঠন করতে চায়, আর আমরা কিভাবে রাষ্ট্র গঠন করতে চাই, ইসলামী রাষ্ট্র কেমন হবে, কেমন হওয়া উচিত, গণতন্ত্র কি, এবং গণতন্ত্রের পক্ষে বিপক্ষে আমরা নানা বয়ান তুলে ধরার চেষ্টা করেছি। এই বইটা পড়লে আশা করি, এটা একটা সিরিজ বই, প্রায় 7 খণ্ডের বই, ধারাবাহিক, একটা বই 500 পৃষ্ঠা করে হবে। তো এই বইগুলো যদি পড়ে আমরা পুরো বিশ্বের পুরো ইতিহাসটা জানতে পারবো, পাশাপাশি পুরো বিশ্বের যে এই রাজনীতি, অর্থনীতি এবং বিশেষ করে পররাষ্ট্রনীতি নিয়ে যে সমস্ত জটিলতাগুলো আছে, ইনশাল্লাহ সেগুলো পরিষ্কার হবে। আশা করি আমাদের বইটাতে আমরা চেষ্টা করছি পুরো বিশ্বের অর্থনীতিটাকে, রাজনীতিটাকে, কূটনীতিটাকে ধরার, এবং সেটা পাশ্চাত্যের দৃষ্টিভঙ্গি থেকেও উপস্থাপন করার চেষ্টা করেছি, আবার আমাদের ইসলামী দৃষ্টিকোণ থেকে উপস্থাপন করার চেষ্টা করেছি। সবচেয়ে ইন্টারেস্টিং একটা বিষয় আছে বইটাতে, যে ভারতে এই পর্যন্ত, ভারত পাকিস্তান 47-এ ভাগ হওয়ার পর থেকে এই পর্যন্ত 2024 সাল পর্যন্ত, যে পাকিস্তানে প্রায় 5-6টা সামরিক কূপ হয়েছে, কিন্তু ভারতে একটা সামরিক কূপ হলো না। এটা কেন? এটার একটা আমরা গভীর তাত্ত্বিক বিশ্লেষণ করার চেষ্টা করেছি। নেহেরু কোন পদ্ধতি অবলম্বন করেছিলেন যার কারণে সামরিক কূপ হয়নি, আর জিন্না কোন ভুল করেছেন যে ভুলের কারণে পাকিস্তানের শুরু থেকে পর্যন্ত সামরিক কূপ হচ্ছে। আমরা এবার নানা আঙ্গিকে দেখার চেষ্টা করেছি। আল্লাহ তাআলা আমাদের বইকে কবুল করুন এবং এই বইকে আমাদের মুসলিম ঘরানা, ইসলামী ঘরানার চিন্তার জন্য একটা ভিত হিসেবে গড়ে তোলার তৌফিক দান করুন। আমিন।